আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহ। আমরা আজকে চলে যাচ্ছি স্কেপি, ভিডিও স্কেপি দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছি। হযরত গাইসুদ্দারাস কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইয়ের দরবারে প্রধান গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। এখন দেখতে পাচ্ছেন বাহির থেকে হযরত গাইসুদ্দারাস রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ, কেল্লা বাবা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ, আখাউড়া, খড়মপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। মাজারের বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছে। তিতাস নদীর পাড়ে মাজার অবস্থিত। মাজারের বাহির অংশ আমরা একটু পরেই মাজারের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখন যেটা দেখতে পাচ্ছেন মাজারের গেট, ভিতরের গেট। এটা হচ্ছে মাজারের ভিতরে প্রবেশ করার জন্য। এই তিতাস নদীতে হাজারো নৌকা আসে যায়। মাজারের ভিতরে লেখা রয়েছে সেজদা করিবেন না। পাশে আরও অনেক জায়গায় লেখা রয়েছে যে সেজদা করা শিরিক গুনাহ। এই যে লেখা দেখেন, সিজদা করবেন না, সিজদার মালিক একমাত্র আল্লাহ। এভাবে অনেক জায়গার মধ্যে লেখা রয়েছে যে মাজারে সিজদা করা শিরিক গুনাহ, সিজদার মালিক একমাত্র আল্লাহ। এই যে এটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো মাজারের ভক্তবৃন্দরা গরু, মহিষ, ছাগল, মোরগ যারা নিয়ে আসে এখানে জমা নেই। মাজারের বাহিরের দৃশ্য। এখানে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলাদের ইবাদত খানা। এখানে লেখা আছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করবেন। সেজদা করা শুধু আল্লাহর জন্য। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেয় তারা শিরিক করলো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মাজারের বাহিরে দান বা গামলার মধ্যে মানুষের টাকা দিয়ে থাকে। এটা মাজারের পশ্চিম পাশে পুরুষদের জন্য ইবাদতের জায়গা। পশ্চিম পাশে রয়েছে বিশাল বড় মাঠ, সেখানে ছোট ছোট কিছু দোকান রয়েছে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা প্রাচীন মসজিদ, গায়েবী মসজিদ বলেও থাকে। অনেক আগের বছর কয়েক শত বছরের আগের মসজিদ, হাজার বছর আগের মসজিদ। এটা হচ্ছে নতুন মসজিদ, কয়েক বছর হয়ে গেল। মিনারটা ইদানিং নতুন তৈরি করেছে। মাজারের পাশেই রয়েছে এতিমখানা, হেফজ মাদ্রাসা, এই ভবন। এই মাজারের আশপাশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজার মার্কেট। সেখানে যারা দূর দূরান্ত থেকে আসে তারা এই হোটেলে থাকতে পারে। যে মাজারের যে শতবর্ষী আম গাছ, বকুল গাছগুলো, এখানে মানুষরা বসে বসে ছায়ার নিচে তারা তৃপ্তি পায়। দোকানগুলো দেখতে পাচ্ছেন। মাজারের সাথে তাসবিহ, মোমবাতি, আগরবাতি, ইসলামিক অনেক কিছু এখানে পাওয়া যায়, আংটি সহকারে। পাশেই রয়েছে একটা কূপ। এই কূপটা অনেক গভীর, আপনাদেরকে দেখাতে যাচ্ছি। কূপটার নিচের অংশ প্রায় অনেক নিচে পানি আসলে দেখা যায় না, মোবাইলের ভিডিওতে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মাজারের পাশেই একটা পুকুর রয়েছে। পুকুরে সবাই গোসল করে, অনেক পরিষ্কার পানি। আমারও মনে চাইছিল যে এখানে নেমে গোসল করি। তারপর মাজারের ভিতরে আসলাম, ভিতরে যাচ্ছি। গিয়ে মাজারের ভিতরে জিয়ারতের উদ্দেশ্যে ঢুকলাম। জিয়ারত করার উদ্দেশ্যে ঢুকে মোনাজাত করলাম সকলের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। সব মিলে আলহামদুলিল্লাহ এই মাজারের পরিবেশ অনেক সুন্দর লেগেছে। যেখানে দেশান্তর থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মাজার জিয়ারত করে। সকলেই জানা যে সৈয়দ গাইসুদ্দারাস রহমতুল্লাহ আলাই কত বড় মাপের একজন আল্লাহর ওয়ালি ছিলেন। যে মাজারের বাহিরে যে দোকানপাট, অনেক সুন্দর পরিবেশ। দোকানপাট রয়েছে, সব কিছুই রয়েছে, খেলনা থেকে শুরু করে খাবারের দোকান, ফলের দোকান, সব কিছুই রয়েছে। সাথে রয়েছে অনেক মাজারের পাশে রয়েছে মোমবাতির দোকান, গোলাপ জল, আগরবাতি, কাঠের মালের দোকান। যারা
এখানে আসে দূর দূরান্ত থেকে প্রস্রাব পায়খানার জন্য টয়লেট রয়েছে। বিশেষ করে এখানে ফার্নিচার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন সব কিছুই এখানে পাওয়া যায়, ইনশাল্লাহ এখান থেকে নিয়ে যেতে পারবেন। মাজার থেকে বের হয়ে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন।